কেক বানাতে ওভেনের দরকার হয় না, চুলাতেই বানিয়ে নেওয়া যায় নানান ধরনের কেক। আমি তো আমার বাসায় যা যা আছে ওইগুলো দিয়ে কেক বানিয়ে নেই। এইখানে আজকে আমি ভ্যানিলা স্পঞ্জ কেক বানাবো, সেই জন্য কেকের উপকরণগুলো এখন ভালোভাবে চেলে নিব। চেলে নেওয়ার জন্য আমি একটা জাফি নিয়েছি, এটা দিয়ে কেউ মন্তব্য করবেন না, কারণ আমার বাসায় চেলে নেওয়ার জন্য সেই ছাঁকনিটা নেই। এইখানে আমি 1 কাপ আটা আর তার সাথে 1 টেবিল চামচ বেকিং পাউডার, আধা চা চামচ বেকিং সোডা আর 3 টেবিল চামচ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। সব উপকরণগুলো চেলে নেওয়ার পর স্প্যাচুলা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিলে ভালো হয়। হয়তো এক জায়গায় বেকিং পাউডার বা বেকিং সোডা বেশি পরিমাণে পড়তে পারে, সেজন্য আমি ভালোভাবে এইটাকে মিশিয়ে নিয়ে ঢেকে রাখবো। এইটা যদি আপনি ঢেকে রাখেন তাহলে রেজাল্টটা খুবই ভালো আসে। তো ঢেকে নেওয়ার পর আমি এখন কেকের জন্য ডিমের ফোমটা তৈরি করব। ডিমের ফোম তৈরি করার জন্য আমি এখানে 3টে ডিম নিয়েছি। এটা নরমাল তাপমাত্রার ডিম, ফ্রিজের ডিম নিলে এটা কিন্তু একদমই ফোম হবে না। আর এইখানে আমি ডিমের ফোম করার জন্য ডিমের সাথে ডিমের কুসুমও নিয়ে নিয়েছি। আপনারা যদি সাদা অংশ দিয়ে ফোম করতে চান তাহলে সাদা অংশের ভিতরে একটু কুসুমের ফোঁটাও থাকা যাবে না, তাহলে ফোমটা কিন্তু হবে না। তখন এটা একটু ফেনা ফেনা হয়ে উঠে আসবে, তখন আমি দিয়ে দিব চিনি। তো চিনি আমি অল্প পরিমাণে দিয়ে দিব, মানে একেবারে সব দেওয়া যাবে না, তাহলে চিনিটা গলতে অসুবিধা হয়, তাই ধাপে ধাপে দিয়ে দিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে দিবেন। এখন ফোমটা আমার একটু ঘন হয়ে আসবে, তার মধ্যে আমি দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স আর একটু হলুদ কালার দিয়ে দেবো, কারণ কেকটার ভিতরে আমি একটু হলুদ হলুদ রাখবো। কেকটা একদম কুসুম কালার হয় এমনটা। তো কালার আর ভ্যানিলা এসেন্স দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে বিট করে নিয়েছি। দেখুন একদম পারফেক্ট হয়ে গেছে আমার ফোম। কখনো ওভার বিট করবেন না, ওভার বিট করলে কিন্তু বাবলস ক্রিয়েট হয়। এখন এই ফোমের মধ্যে আমি চেলে রাখা আটার মিশ্রণগুলো দিয়ে দিব, তবে অল্প অল্প পরিমাণে দিয়ে দেবো, একসাথে সব দেওয়া যাবে না। এটা মিশাতে আপনার অনেক সময় লেগে যাবে, আর মিশানোর পরপরই ফোমটা ডেবে যেতে পারে, তাহলে কেকটা একেবারে চুপসে যাবে। যখন ফোমের সাথে আটার মিশ্রণটা মিলাবেন তখন একদম আলতোভাবে ছুঁয়ে তারপর মিলাতে হবে, নয়তো ফোমটা ডেবে যেতে পারে। আমি কিন্তু খুব ধীরে ধীরে সাবধানে এই ফোমের সাথে আটার মিশ্রণটা মিশিয়ে নিয়েছি। স্পিড বাড়িয়ে দেওয়ার জন্য বোঝা যাচ্ছে না, আসলে স্পিড যদি বাড়িয়ে না দিই তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো আমি ধাপে ধাপে কিন্তু 3বারে এই আটার মিশ্রণটা দিয়ে ভালোভাবে ফোমের সাথে এটা মিশিয়ে নিব। জোরে জোরে এটাকে মিশাবেন না, তাহলে আবারও বলছি ফোম কিন্তু একদমই ডেবে যাবে। মিশানোর পর স্প্যাচুলার সাহায্যে আমি নিচ থেকে দেখব যে দলাপাকি আছে কিনা, একদম সব উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার মেশানো শেষ। এখন একটা মোল্ডে আমি এখানে একটা কাগজ দিয়ে ভালোভাবে চারপাশে তেল ব্রাশ করে নিয়েছি। কেকের মিশ্রণটা এখন আমি সব এই মোল্ডের ভিতর ঢেলে দিব। আমি কিন্তু আমার বাসায় ইউজ করে একটা প্যাড খাতা থেকে কাগজটা নিয়েছি। তো এইখানে আমার কেকের মিশ্রণটা সবকিছু একদম দেওয়া শেষ। এখন আমি এই মোল্ডটাকে চারপাশ থেকে ভালোভাবে একটু ঝাঁকিয়ে নেব, যেন মধ্যের বাবলসগুলো একদমই না থাকে। তো এরকম আপনারাও করে নেবেন, তাহলে মধ্যে যে বড় বড় একটা ফোঁটা হয় বা ছিদ্র, এটা হবে না। লাস্টে একটা কাঠি দিয়ে আমি এই কেকের মিশ্রণটাকে আবারও ভালোভাবে গুঁড়িয়ে দিয়েছি। এইটাতে কেকের মধ্যে বাবলস যা কিছু আছে সব উড়ে যাবে। তারপর নিয়েছি একটা পাতিলের উপর নিয়েছি একটা স্ট্যান্ডের উপর আমি কেকটা বসিয়ে দিব। আপনারা যে কোনো ধরনের সিলভারের পাতিল নিতে পারেন। তো কেকটা বসিয়ে দেওয়ার পর দেখুন আমি পাওয়ারটা কীরকম রেখেছি, একদম লো আছে রাখছি। মাঝখানে এটা রাখা যাবে না, তাহলে কিন্তু কেকটা দেরিতে হবে বা চারপাশ থেকে হবে না। আমার 30 মিনিট অপেক্ষা করার পর কেক একদম পারফেক্ট হয়ে গেছে। আমি চারপাশ থেকে চাকু দিয়ে কেকটাকে ছাড়িয়ে নিব। কাজটা একটু সাবধানে করতে হবে যেন চাকুটা আবার কেকের ভিতরে ঢুকে না যায়, তাহলে কিন্তু ভেঙে যাবে। তো কেকটাকে আমি ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর উপরে যে কাগজটা, ওই কাগজটা আমি উপরে উঠিয়ে ফেলবো। কাগজে আমার তেল মনে হয় একটু কম পড়েছিল, যার কারণে কাগজটা একটু লেগে গিয়েছিল। কেকটা কতটা স্পঞ্জ হয়েছে দেখুন, তো একদমই সফট, মানে তুল করে হাতে নিলেই খুবই নরম হয়েছে। এখন আমি এই কেকটাকে ভালোভাবে কেটে নেব। আসলে আমার কেক কাটার যে নাইফটা আছে ওইটা নাই, সেই জন্য চাকু দিয়ে কাটছি, আর এই জন্য কেকগুলো একটু ভেঙে ভেঙে গেছে। কেকটাকে আমি এক সাইডে রেখে এখন আমি ক্রিমটা বানিয়ে নিব। ক্রিম বানানোর জন্য আমি একটা শুকনো বাটিতে ক্রিমটা ঢেলে নেব। আমি আমার আন্দাজ মতো নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বাটি মেপে মেপেও নিতে পারেন। ক্রিমটা বানিয়ে নেওয়ার পর আমি একদম ফুল স্পিডে ক্রিমটা বিট করব। 4 মিনিট লাগে এই ক্রিমটা বিট করতে আমার। আর ক্রিম কিন্তু ফুল স্পিডে বিট করতে হয়। আপনারা যখন ক্রিমটা নেবেন তখন কিন্তু একটু ঠান্ডা অবস্থায় নেবেন, বরফ অবস্থায়, মানে একদমও বরফ না আবার একদমও ঠান্ডা না, মাঝামাঝি অবস্থায় নেবেন, নয়তো ক্রিম একদমই হবে না, মানে পারফেক্ট ক্রিম তো হবেই না। তো আমি এটাকে আরও কয়েক মিনিট বিট করে নিব। অবশ্যই বিট করার সময় কিন্তু বিটার এক নাগারে চালাবেন না, বিটার বন্ধ করে একটু রেস্ট নিয়ে আবারও বিটার চালাবেন, এতে আপনার বিটারে খুব ভালোই বয়স পাবে, নাইলে বিটার একদমই কয়েলটা পুড়ে যাবে অতিরিক্ত গরমে। আমি কিন্তু এখানে থেমে থেমে ক্রিমটা বিট করেছি। যখন ক্রিমটা আমার মাঝামাঝি হয়ে আসছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু হলুদ কালার, কারণ আজকে আমি হলুদ কালার দিয়ে এই ডেকোরেশনটা করব।
তো হলুদ কালারটা দিয়ে আমি আবারও ভালোভাবে সুন্দর মতো মিক্স করে নিয়েছি। আর আমার আগে থাকতেই সাদা ক্রিম সাদা ক্রিম ফ্রিজে ছিল, সেজন্য সাদা ক্রিমটা আমি রাখি নাই, পুরোটা একদম হলুদ করে নিয়েছি। আমার কালার মেশানো শেষ, এখন আমি একটু সামান্য ক্রিম দিয়ে কেকটাকে বসিয়ে দিয়েছি। অফলাইনে কেকটার ফিনিশিং সব কিছু করেছি, নয়তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। এখানে সিম্পল একটা ডিজাইন করব। আমার ফ্রিজে আগে থাকতেই এই গ্রিন কালারটা ছিল, দিয়ে আমি একদম ছোট ছোট ডাল করা নিয়েছি। আর দেখুন ফুলগুলো কিন্তু আমি রোজ নজেল দিয়ে করে নিয়েছি। রোজ নজেল দিয়ে কিন্তু অনেক ধরনের ফুল বানানো যায়। অতিরিক্ত গরমে আমার ক্রিমটা একটু গলে গলে যাচ্ছে, আর কালার মিশালে ক্রিম একটু নরম হয়েই যায় স্বাভাবিক, জন্য আমার ফুলগুলো কিরকম এলোমেলো হয়ে যাচ্ছে। ক্রিমে কালার মিশানোর পর আপনারা এই ক্রিমটাকে ফ্রিজে রাখার চেষ্টা করবেন, তাহলে ক্রিমটা খুবই ভালো হয়, আপনার ডেকোরেশন করতে খুব সুবিধা হবে। আমি একবার ফুল দেওয়ার পর আবারও উপর থেকে ফুলের পাপড়িগুলো দিয়ে দিচ্ছি, নয়তো আমার কাছে কেমন যেন লাগতেছে আর এমনিতে খুব এলোমেলো হয়ে যাইতেছে, কারণ আমার ক্রিমটা গলে গেছে। আর এখন ফুল না করা ছাড়া আমার উপায়ও নাই, যেহেতু আমি ফুলের কাজটা ধরেই বসছি। আমি এই ডালগুলোতে একেবারে ছোট ছোট ফুলগুলো দিয়ে নিয়েছি। এই কেকটা কোনো আমি ডেলিভারি দেবো না, বাসায় নিজেরা খাওয়ার জন্য বানিয়েছি, তাই জন্য যেরকম ইচ্ছা সেরকমই ফুল বানিয়ে নিয়েছি। খুবই সিম্পল একটা ডিজাইন করছি, কারণ বাসার কেউই কালার খেতে চায় না, তারা সাদা ক্রিম দিয়েই কেকটা খেতে চায়। তো এই হলুদ ক্রিমটা খেতে ভালো লাগে, তবে লাল কালারটা খুবই খারাপ লাগে, একটু তেতো ভাব হয়, সেজন্য লাল কালার দিয়ে আমি ফুল কিছুই তৈরি করি না। যদি কেউ চায় তখন তাকে করে দেই। আমি একপাশে ফুল গাছ এঁকে পাশে আবার পাপড়িগুলো দিয়ে দিয়েছি, পাপড়ি ঝরে পড়েছে এমন একটা ব্যাপার। আমি খালিটা রাখি নাই, আমি পুরোটাই একদম ভরে দেবো, নয়তো আমার ক্রিমটা নষ্ট হবে বা ক্রিমটা ফ্রিজে রাখতে হবে, যার কারণে আমি ক্রিমটা একেবারে ইউজ করে ফেলেছি। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, তবে দেখতে ভালোই লাগে। আমি ছোট ছোট পাপড়িগুলো দিয়ে দিয়েছি, তারপর এগুলোর উপরে আমি সুইট বলগুলো দিয়ে দিব। গোল্ডেন কালার বলগুলো আমি উপর থেকে ফেলে দিয়েছি যেন লুকটা আরেকটু ভালো আসে। সময় ভাবতাম কেক বানানো হয়তো অনেক কঠিন, কিন্তু আমার কাছে কেক বানানোটা খুবই সহজ। আর কেক বানাতে কোনো ওভেন লাগে না, চুলাতেই আপনি পারফেক্ট কেক বানাতে পারবেন আর ঘরে বসে কেক খেতে পারবেন। এখন আপনাদেরকে কেটে দেখাবো। এটা ফ্রিজে যদি আপনি 3 থেকে 4 ঘন্টা রাখেন তবে খুব ভালো একটা রেজাল্ট আসে, তবে আমি ফ্রিজে রাখিনি, সাথে সাথেই কেটে দেখাইছি। দেখুন তো কতটা পারফেক্ট হয়েছে কেক।